হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ একটা নতুন টপিক এবং সেটা হচ্ছে আমাদের চুলের সমস্যা এবং তার কমপ্লিট প্রতিকার। তাহলে আজকের ভিডিওর টপিক হতে যাচ্ছে এ কমপ্লিট সলিউশন টু হেয়ার প্রবলেমস। তোমরা দেখছো তোমাদের এই প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন, আর তোমাদের সঙ্গে পর্দায় আমি রয়েছি পুষ্টি বিশেষজ্ঞ বা নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। তো চলো আজকের টপিক শুরু করা যাক। অনেকের ক্ষেত্রেই সমস্যা দেখা যায়, এই যে প্রবল গরম, ঘাম হচ্ছে, ঘামের সাথে সাথে গোছা গোছা চুল উঠে যাচ্ছে, চুল শুকনো হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথায় প্রচন্ড খুশকি হচ্ছে, মাথা ঘেমে যাচ্ছে, চুলকানি হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, প্রবল অস্বস্তি হচ্ছে। দেখো, এই সমস্ত সমস্যাগুলোর কি প্রতিকার হতে পারে, এগুলোই থাকবে আজকে আমাদের আলোচনার মধ্যে। তো এই গরমের মধ্যে ঘামেতেও যেমন সমস্যা হয়, তেমনি বন্ধুরা বর্ষাকালেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আবার চুল বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়, কারুর স্ট্রেট, কারুর কার্লি, কারুর হচ্ছে ব্ল্যাক, কারুর হচ্ছে ব্রাউনিশ। তো চুলের টাইপ যাই হোক না কেন, তোমাদেরকে জানতে হবে যে চুল মূলত তৈরি হচ্ছে কেরাটিন দিয়ে, এবং চুলের সাথে সাথে স্কাল্পের স্বাস্থ্যের কথাও ভাবতে হবে। তো তোমরা এত রকম শ্যাম্পু ইউজ করছো, সেরাম ইউজ করছো, তারপরেও সমস্যা যাচ্ছে না। এর মূল কারণ হলো যে বেসিক যে জায়গাটা, সেই জায়গাটায় নজর দেওয়া হয় না। চুলের স্বাস্থ্য একান্তভাবেই নির্ভর করে তার পিএইচ এর ওপরে। পিএইচ অর্থাৎ কিনা আমাদের শরীরে সব জিনিসই হয় ক্ষারকীয় প্রকৃতির হয়, নয় আম্লিক প্রকৃতির হয়, নয় প্রশম প্রকৃতির হয়। তো এর মধ্যে দেখতে হবে যে চুলের প্রকৃতি ঠিক কোনটা। দেখো, চুলের প্রকৃতি হচ্ছে কিন্তু অ্যাসিডিক। চুলের পিএইচ হচ্ছে প্রায় 3.67 এর মতো। আর যদি খুলি, মাথার খুলি যে অংশ, মাথার তালু যে অংশ বা স্কাল্প যেটাকে আমরা বলছি, তার পিএইচও অ্যাসিডিক, কিন্তু চুলের থেকে সেটা কম মাত্রায় আম্লিক। তার পিএইচ হচ্ছে 5.5 এর মতো। তাহলে এই পিএইচ গুলোকে যদি মেনটেন করা যায়, তাহলেই কিন্তু চুলের স্বাস্থ্য বজায় থাকে। এবার তোমরা নিজেরা বিবেচনা করে দেখো বন্ধুরা, যে সাবান বা শ্যাম্পু যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো সবই হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। তো চুলে যখন আমরা সাবান, শ্যাম্পু এগুলো ব্যবহার করব, সেগুলো অবশ্যই ক্ষারকীয় প্রকৃতির। তাহলে যেটা আম্লিক প্রকৃতির, তার প্রকৃতিটাকেই যদি আমরা নষ্ট করে দিই ক্ষার দিয়ে, তাহলে তার স্বাস্থ্য কি ভালো থাকতে পারে? তাহলে যারা দিনে বারবার শ্যাম্পু করছেন বা প্রত্যেক দিন শ্যাম্পু করছেন, তাদের চুলের স্বাস্থ্য কি ভালো থাকতে পারে? কারণ চুলের যে পিএইচ, সেটা কখনোই তখন মেনটেন হচ্ছে না। তো সেই জন্য প্লেন জলে চুল ধোয়া অভ্যাস করুন, প্লেন জলে। এতে দেখবেন যে চুলের যে অবস্থাটা রয়েছে, অর্থাৎ চুলের মধ্যে যে একটা চিপচিপে ভাব তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অতটা চিপচিপে ভাব হবে না। আপনি যখন শ্যাম্পু দিয়ে চুলটাকে ক্ষারকীয় করে দিচ্ছেন, তখনই চুলটা কিন্তু কর্কশ হচ্ছে, এবং কর্কশ হওয়ার কারণে ওর মধ্যে একটা চিটচিটে ভাব তৈরি হচ্ছে। স্মুথ চুলে কিন্তু চিপচিপে ভাব তৈরি হয় না। আর চুলটাকে স্মুথ রাখতে গেলে আপনাদেরকে কিন্তু এর পিএইচটাকে ঠিক রাখতে হবে, এবং সাথে সাথে স্ক্যাল্পের পিএইচটাও ঠিক রাখতে হবে, যাতে চুল উঠে না যায়। এবার আমি বলবো যে চুল ডিসকালারও হয়ে যায় কিন্তু এই খসখসে বা শুষ্ক হয়ে যাওয়ার কারণে, এবং সেটা ক্ষারের অত্যধিক ব্যবহারের জন্য। তো তাহলে চুলে ব্যবহার করব অথচ সেগুলো আম্লিক প্রকৃতির, এটা কি হতে পারে? দেখুন, কমন কিছু জিনিস আপনারা হয়তো অনেক রকম শুনেছেন, এর মধ্যে কমন কিছু জিনিস আমি বলবো। যেমন পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে স্কাল্পের জন্য খুবই ভালো, কারণ স্কাল্পের পিএইচও 5.5, আর পেঁয়াজেরও পিএইচ হচ্ছে 5.5। পেঁয়াজ থেতো করে যে রসটা পাওয়া যায়, তাহলে চুলের গোড়াকে শক্ত করার জন্য সব থেকে ভালো হচ্ছে, বা স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখার জন্য, খুশকির হাত থেকে বাঁচার জন্য সব থেকে ভালো হচ্ছে পেঁয়াজ। অ্যালোভেরা রয়েছে, অ্যালোভেরা জেল যেটা আমরা চুলের জন্য শুনে থাকি, তার পিএইচ হচ্ছে 4 থেকে 4.5 এর মতো। তাহলে ওটা চুলের যে পিএইচ আর স্কাল্পের যে পিএইচ, এই দুটোর মাঝামাঝি জায়গায় রয়েছে অ্যালোভেরা। তাহলে অ্যালোভেরা জেল যেটা, সেটাকে আমরা চুল ধোয়ার কাজে ব্যবহার করতে পারি, আবার স্কাল্পের মধ্যেও মাসাজ করতে পারি। এতে চুল এবং স্কাল্প দুটোরই স্বাস্থ্য ভালো থাকবে। এর সঙ্গে যেটা হচ্ছে জবা ফুল, যেটা আমরা জানি,
জবা ফুলের পিএইচ হচ্ছে 5.5 থেকে 6-এর কাছাকাছি। তো এই জবা ফুলকে যদি আমরা থেঁতো করে নিয়ে তারপর সেটা 1 কাপ জলে সলিউশন করি, তখন যদি সেটাকে আমরা ইউজ করি, পিএইচ কিছুটা ড্রপ করবে, ডাইলিউশন তৈরি হবে সেখানে, এবং তখন ওটাকে যদি চুল এবং তার সঙ্গে হচ্ছে আমরা যদি স্ক্যাল্পে ইউজ করি ধোয়ার জন্য, এতে চুলের যে সিল্কি ভাবটা, মসৃণ ভাবটা, সেটা কিন্তু খুব ভালো থাকবে। তো চুলের সার্বিক স্বাস্থ্য যদি ভালো রাখতে হয়, তাহলে আমি এখন আপনাদেরকে একটা ন্যাচারাল রেমেডির কথা বলবো। আপনার চুল কার্লি হতে পারে, আপনার চুল স্ট্রেট হতে পারে, ব্ল্যাক হতে পারে, ব্রাউন হতে পারে, কিন্তু সব চুলের জন্য এটা ভীষণ একটা কার্যকারী পদ্ধতি হবে। তো সেই কার্যকারী পদ্ধতিটা কি না, আপনাকে একটু সময় দিতে হবে। প্রথম হচ্ছে আপনি নারকেল তেল, একেবারে বিশুদ্ধ নারকেল তেল, যেটা কোনো সেন্টেড নয়, পিওর কোকোনাট অয়েল বা ভার্জিন কোকোনাট অয়েল বলতে পারেন, সেটাকে আপনি চুলের গোড়ায় ভালো করে একবারে স্কাল্পে ভালো করে মাসাজ করুন। মাসাজ করার পর একটা তোয়ালেকে গরম জলে ডুবিয়ে মাথায় সেটাকে ভালো করে নিগড়ে নিয়ে মাথার মধ্যে বেশ খানিকক্ষণ বেঁধে রাখুন, 10 থেকে 15 মিনিট মতো বেঁধে রাখুন। এরপর একটা আমলকির বীজটা বাদ দিয়ে বাকি গোটা আমলকিটাকে থেঁতো করে 1 মগ জলের মধ্যে দিন। 1 মগ জলের মধ্যে দিয়ে ওটা দিয়ে ভালো করে স্কাল্প এবং আপনার যে চুল, এই দুটোকে ভালো করে মাসাজ করতে থাকুন। মাসাজ করে তারপর আপনি 10-15 মিনিট এটাকে ছেড়ে রেখে দিন। এরপর আপনি যে কোনো ধরনের একটা হালকা শ্যাম্পু, যেটা পিএইচটা মোটামুটি ঠিকঠাক আছে দেখে, বাজারে বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায়। আর যদি শ্যাম্পুর বদলে আপনি রিটা আর শিকাকাই মিশিয়ে এটাকে আগের দিন রাত থেকে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর ওর এক্সট্রাক্টটাকে নিয়ে যদি শ্যাম্পু করতে পারেন খুব ভালো। যদি সেই সময়টা না থাকে, বাজার চলতি যে কোনো শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন, কিন্তু ওই 15 মিনিট রাখার পর তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল যদি সিল্কি না হয়, আপনার যদি চুল পড়ার সমস্যা তখনও থেকে যায়, তাহলে আমি ন্যাড়া হয়ে যাব। আপনাদের জন্য এর থেকে বেশি আর কি করতে পারি? এটা আমার চ্যালেঞ্জ রইল। চুলের স্বাস্থ্য ভালো হবেই হবে। এই গরমে, এই বর্ষায়, শীতে কখনো আপনাকে চুলের সমস্যা নিয়ে ভুগতে হবে না। তো আজকের ভিডিও কেমন লাগলো দয়া করে জানাবেন, এবং আপনাদেরকে আবারও বলবো, এই ভিডিও থেকে প্রাপ্ত সমস্ত অর্থ আমরা দরিদ্র মানুষের সেবায় ব্যবহার করি। সামনেই বর্ষা আসছে, আমরা রিক্সাওয়ালা, লোকের বাড়ি বাসি কাজ করেন এমন মানুষদের একটা করে ছাতা উপহার দেবো, যাতে তারা বৃষ্টির মধ্যে সমস্যায় না পড়েন। তো যদি আপনারা এই ছাতার জন্য সামান্য কিছু অর্থ দান করতে চান, তাহলে অবশ্যই একটা সুপার থ্যাঙ্কস বাই করতে পারেন, অথবা আপনারা সরাসরি আমাদের যে ইউপিআই আইডি দিচ্ছি সেখানে আপনারা 110 টাকা ডোনেট করতে পারেন একটা ছাতার জন্য। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার জীবনের এরকম সমস্যাগুলোকে দূর করার জন্য। ধন্যবাদ সকলকে।